গ্রামীণ টেলিকমে শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেছেন। আগামী 15 জুলাই শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে গত 2রা জুন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। অপরদিকে ডক্টর ইউনুস সহ 14 জনের পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার বিচারের বিস্তারিত খবর আমাদের জানাবেন। ধন্যবাদ তনুজা। আপনি যেমনটি বলছিলেন যে তার বিরুদ্ধে ডক্টর ইউনুস সহ 14 জন আসামির বিরুদ্ধে যে অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের মামলা, সেই মামলার আজকে অভিযোগ গঠন শুরু হলো এবং এর মাধ্যমে আসলে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এবং দুদকের যে আইনজীবী মোশাররফ হোসেন কাজল, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আদালত তার আদেশে বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে বলেই তাদের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং অভিযোগ গঠন করার পরিপ্রেক্ষিতে আগামী 15 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, অর্থাৎ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মামলার যে অভিযোগ গঠনের শুনানি, সেটা গত 2রা মে শেষ হয় এবং আজকে তার আদেশের জন্য রাখা ছিল। অপরপক্ষে ডক্টর ইউনুসের যিনি আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেছেন যে এই মামলার অভিযোগ গঠন করা হলো এবং অভিযোগ গঠন করার পরে এই যে সাক্ষ্য গ্রহণের তারিখ, এটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এটা তো আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার নয়, সেক্ষেত্রে এত তড়িঘড়ি করা হচ্ছে কেন, সেই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আদালতে তিনি এই বিষয়টি নিয়ে অভিযোগ করার পরে বা সময় বাড়ানোর আবেদন করেন তিনি। এবং পরবর্তীতে প্রাথমিকভাবে আদালত 11 জুলাইয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে 15 তারিখে সাক্ষ্য গ্রহণ ঠিক করেন। এবং তারা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ডক্টর ইউনুসের আইনজীবী, জানিয়েছেন যে এই যে অভিযোগ গঠন, এই অভিযোগ গঠনটি ঠিক হয়নি এবং এর বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন এবং হাইকোর্টে গিয়ে এই অভিযোগ গঠন বাতিল চাইবেন। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যখন অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়, সকালবেলা ডক্টর ইউনুস সহ 14 জন আসামি উপস্থিত ছিলেন এবং এই আসামিদেরকে যখন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বলা হয় বা আদালতের এজলাসে যে কাঠগড়া আছে, সেখানে যে লোহার খাঁচা আছে, সেখানে দাঁড় করতে বলা হয়, সেখানে কিন্তু ডক্টর ইউনুস ছাড়া বাকি যে আসামিরা আছে তাদেরকে বিচারক দাঁড়াতে বলেন এবং ডক্টর ইউনুসকে বলেন হচ্ছে এজলাস কক্ষে বসে থাকার জন্য। তবে ডক্টর ইউনুস গতবারের মতো এবারেও তিনি সেই আদালতের কাঠগড়ায়, মানে লোহার খাঁচার কাঠগড়ায় সেখানে দাঁড়ান এবং আধা ঘন্টার মতন অবস্থান করেন এবং বাইরে এসে তিনি এটা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে এটি আসলে মানে সভ্যতার কেমন আচরণ, সেই বিষয়টা নিয়ে তিনি আশ্চর্য প্রকাশ করেন এবং বলেন যে তাকে যে বারবার করে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি কেন করা হচ্ছে এটা তিনি বুঝতে পারছেন না। তনুজা। চিশতি, আপনাকে ধন্যবাদ।